হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো B.ed D.EL.ED বা অন্যান্য বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশন আপডেট পরপর আনছি। একটু মাঝে মাঝে দেখতে হবে আরজিডি ইউটিউব চ্যানেলকে, কারণ আমাদের আপডেট থাকতে হবে এবং আবেদনটা করে রাখতে হবে। যেমন B.ed এর আপডেট বলছিলাম, B.ed এর আপডেট আমি প্রথমে আপনাদের শেয়ার করলাম 158টা কলেজের আপডেট, যেখানে বর্তমানে অ্যাডমিশন চলছিল এবং সেখানে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন বর্তমানে চলছে। গতকাল রাত্রিবেলা আমি আপনাদের কাছে একটা আপডেট শেয়ার করেছিলাম যে না 158 নয়, 506টা কলেজে B.ed এর জন্য বর্তমানে আবেদন চলছে। অর্থাৎ 23 সালে ফ্রেশ অ্যাডমিশন যখন শুরু হয়েছিল, তার পরবর্তী এত কলেজ নিয়ে অ্যাডমিশন 2023-24 সালে যেটা হচ্ছে, এটা অনেকটা আশ্চর্যের। কিন্তু আপনাদের আবেদন করে নিতে হবে। ভালো খবর অনেক আছে, কারণ অ্যাকচুয়ালি একটা বড় কোশ্চেন হচ্ছে আমি স্কলারশিপ পাবো কিনা। কারণ দেখুন, SVMCM স্কলারশিপ যেটা মাসে 1500 টাকা করে দেয় B.ed ক্যান্ডিডেটদের, এটা খুব গুরুত্বপূর্ণ, আর্থিক দিক থেকে অনেক সাহায্য করে। এবং তার জন্য ইউজি বা পিজিতে 60% মার্কস থাকলে আবেদন করা যায়। এবং 60% মার্কস থাকার সাথে সাথে SVMCM নিয়ে কিন্তু প্রশ্ন প্রচুর। আজকের এই ভিডিওটাতে আমি আরজি থেকে আপনাদের এক্সক্লুসিভ দেখিয়ে দিচ্ছি, লাইভ ডেমো দেখিয়ে দেবো যে সেই 158টা কলেজ বা 506টা কলেজের নাম আপনি পাবেন কি পাবেন না। যাদের নাম পাচ্ছেন না তাদের জন্য কি করতে হবে, টোটালটা বলছি। এবং তার সাথে একটা বড় কোশ্চেন হচ্ছে যে লাস্ট ডেট কবে B.ed এর এই স্কলারশিপের আবেদনের জন্য। নট অনলি B.ed D.EL.ED বা বিভিন্ন ধরনের যে কলেজ ইউনিভার্সিটি কোর্স রয়েছে, তা এই SVMCM মানে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের লাস্ট ডেট কবে, 2024 সালে কবে শেষ হয়ে যাচ্ছে, পুরোটা শেয়ার করছি এই ভিডিওটায়। একটা ভালো খবর দিয়ে ভিডিওটা শুরু করি, সেটা হচ্ছে 2021-22-23 পাস আউট স্টুডেন্টরাই SVMCM আবেদন করতে পারতো। কিন্তু এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে এবং 2020 সালের স্টুডেন্টসদের উপর সুযোগ দিচ্ছে। মানে 20তে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনি চাইলে এই 23 সালে বর্তমানে যে B.ed এর আবেদন চলছে, ধরুন B.ed এর আবেদন করে আপনি চান্স পেলেন, আপনি কিন্তু স্কলারশিপের যোগ্য যদি আপনার মার্কস থাকে 60%। তাহলে এটা খুব ভালো খবর। তাই আমাকে এটা একদম হাতছাড়া করলে চলবে না। আর 20 সালে ক্যান্ডিডেটদের জানিয়ে দিই এটাই লাস্ট সুযোগ। এরপরে কিন্তু আর B.ed এর জন্য ভবিষ্যতে পরবর্তী সেশনে আবেদন করলে স্কলারশিপ নাও পেতে পারেন। তাই খুব ভালো খবর। তো চলুন দেখে নিচ্ছি SVMCM স্কলারশিপ 158টা কলেজ, যেটা প্লাস টোটাল মিলে 506টা কলেজে আদৌ কি পাওয়া যাবে। 96টা যে কলেজে স্বীকৃতিহীন রয়েছে, মহামান্য হাইকোর্টের আন্ডারে রয়েছে, তাদের কি ভবিষ্যৎ, তারা কি স্কলারশিপ আদৌ পাবে, এবং তার সাথে কবে লাস্ট ডেট হতে চলেছে, কীভাবে আবেদন করব, লাইভ ডেমো শুধুমাত্র আরজি থেকে দেখাবো। এরকম ভিডিও আরজি থেকেই পাবেন, তাই সাবস্ক্রাইব করে রাখুন অতি অবশ্যই। চলুন সমস্ত কনফিউশনগুলো আমরা ক্লিয়ার করে নিই SVMCM বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে। আপনাদের একদম লাইভ দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা 158টা কলেজ যেগুলো অ্যাফিলিয়েশন ছিল অ্যাফিলিয়েশন পেয়েছে এবং টোটাল যে 500টা প্লাস কলেজ রয়েছে, সেখানে আপনারা কীভাবে B.ed এর জন্য আবেদন করবেন। এবং তার সাথে একটা বড় কোয়েশ্চেন হচ্ছে D.EL.ED। আর আরও একটা ব্যাপার হচ্ছে অন্যান্য যে সমস্ত কোর্সে যেখানে আপনারা ভর্তির জন্য আবেদন করতে চাইছিলেন, আবেদন করতে পারছিলেন না, কীভাবে আবেদন করছেন এবং তার সাথে লাস্ট ডেট কবে। প্রথমত আমি চলে এসেছি SVMCM ওয়েবসাইট এবং এখানে এসে আপনারা ক্লোজিং ডেট কোনো কিছু পাবেন না, বাট এর একটা ক্লোজিং ডেট আসছে, আমি সেটা শেয়ার করে দিচ্ছি আপনাদের কাছে। আমি এখানে একদম লাইভ দেখাবো, অর্থাৎ SVMCM এবং তার সাথে একদম আম্বেদকর ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে টোটাল জিনিসটা দেখাবো। আমি প্রথমে এখানে দিস ইজ টু ডিক্লেয়ার করে দিলাম, ডিক্লেয়ার করে প্রসিড ফর রেজিস্ট্রেশন করলাম। এর কী কী ডকুমেন্টস লাগে, কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় B.ed এর জন্য স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি, প্লিজ একটু দেখে নেবেন। আমি মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাতে চাইছি, যেখানে নামগুলো কীভাবে পাবেন। আমি এখানে চলে এসেছি এবং এখানে DPI-তে সিলেক্ট করবো, অর্থাৎ এই যে ডাইরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন বলে যেটা রয়েছে, এখানে আমি সিলেক্ট করলাম DPI এবং কন্যাশ্রী। তো এখানে সিলেক্ট করার পরবর্তী আমার কাছে রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে। আমার প্রথমে চেয়েছে আমার যে কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ যেটা আমি লাস্ট পাস করেছি, আমি BA সিলেক্ট করলাম। আমি পুরোটা মোবাইল দিয়ে দেখাচ্ছি। তার পরবর্তী এখানে চলে এসেছি ইউনিভার্সিটির নাম। এখানে তো প্রচুর ইউনিভার্সিটি আপনারা পেয়ে থাকেন, এখানে আমি অলরেডি এগুলো বলেছি। আমি জাস্ট এগুলো দেখানোর জন্য বলছি, কারণ এখানে একটা নতুন জিনিস অ্যাড আপ হয়েছে, সেটা হচ্ছে 2020 সাল। আগে 21-22-23টা আবেদন করতে পারতো, যারা লাস্ট পাস আউট আছে গ্র্যাজুয়েট বা মাস্টার্স, তারা আবেদন করতে পারতো। এখন কিন্তু 20 সালের স্টুডেন্টসরা আবেদন করতে পারবে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাদের 20 সাল যদি সিলেক্ট করছেন আপনারা, তাহলে আপনাদের রিজন দেখাতে হবে যে ফাইন্যান্সিয়াল গ্রাউন্ড বা হেলথ গ্রাউন্ড, বা কোনো এন্ট্রান্সে প্রিপারেশন নিচ্ছিলেন বা সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, তার জন্য যে ভর্তি হতে পারেননি, তার গ্রাউন্ডটা আপনাকে দেখাতে হয়। এগুলো আমি অলরেডি শেয়ারও করেছি আগে। আমি জাস্ট একটা অপশান দেখিয়ে দিলাম, লাইক ফাইন্যান্সিয়াল গ্রাউন্ড বললাম। আমি আবার এখানে চলে গেলাম যে আমি 2023-এ সিলেক্ট করলাম। তার পরবর্তী এখানে চলে আসলে আপনার এখানে ডিটেলসগুলো দেবেন, এগুলো আমি অলরেডি বলেছি। সিলেক্ট ডিস্ট্রিক্ট, দেখুন এখানে আমি যে B.ed এর জন্য আবেদন করছি, প্রথমত আমি যে প্রেজেন্ট কোর্স অফ স্টাডিজে গিয়ে আমি B.ed সিলেক্ট করলাম। অনেকে B.ed নাকি অপশানটা খুঁজে পাচ্ছিল না, বাট বর্তমানে আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে চলে এসে সিলেক্ট ডিস্ট্রিক্ট। আমি ধরুন ডিস্ট্রিক্টে সিলেক্ট করলাম, ধরুন প্রথম যে ডিস্ট্রিক্টটা আছে আলিপুরদুয়ারই রাখলাম। আলিপুরদুয়ারের আন্ডারে আমি আজকে ইনস্টিটিউটগুলো দেখবো যে 158টা কলেজ এবং 500 প্লাস কলেজ, তাদের নাম আদৌ আছে কিনা। তার জন্য আমি চলে এসেছি এবার BSAEU, অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি বা WBUTTEPA, তাদের যে অ্যাপ্লিকেশন পোর্টালে, এটাও আমি দেখিয়ে দিয়েছি আপনাদের স্টেপ বাই স্টেপ। এখানে আমি গো টু B.ed সেলফ ফাইন্যান্স কলেজ বা প্রাইভেট কলেজে গেলাম। এখানে গিয়ে প্রথমত ইউনিভার্সিটি লাস্ট অ্যাটেন্ডেন্ট আমি এখানে
সিইউ লিখে দিলাম। তার পরবর্তী এখানে আমি ক্যাটাগরি দিয়ে দিলাম, ধরুন এখানে করে দিলাম জেনারেল করে দিলাম। তার পরবর্তী পিডব্লিউডি নো আছে, জেন্ডারকে আমি করে দিলাম মেল করে দিলাম। আমার যেটা সাবজেক্ট আমি ধরুন বলছি বাংলা নিয়ে পড়তে চাই, ডিস্ট্রিক্টে গেলাম, আমি আলিপুরদুয়ার সিলেক্ট করলাম। আমি কলেজ এবার পাবো, কলেজ কী কী পাচ্ছি, ইস্টার্ন ডুয়ার্স আর বৈকুণ্ঠ কলেজ অফ এডুকেশন পাচ্ছি। ইস্টার্ন ডুয়ার্সটা আগে ছিল, তার সাথে আরও একটা কলেজ ছিল, বাট সেই কলেজের সিট সংখ্যা শেষ হয়ে গেছে প্রায়, তার জন্য আর নাম নেই। বর্তমানে এখন এই 158টা কলেজের মধ্যে ইস্টার্ন ডুয়ার্সের নাম পাচ্ছেন, আর 500 প্লাস মানে টোটাল যে 500 প্লাস কলেজে এখন আমাদের আবেদন চলছে, সেই রেসপেক্টে বৈকুণ্ঠ কলেজের নামটাও চলে এসছে। তারপরে আমি দুটো নামই খুঁজবো, ইস্টার্ন ডুয়ার্স আর বৈকুণ্ঠ আছে কি না। জাস্ট আমি এটা ক্লিক করলাম, আমি আবার চলে গেলাম SVMCM ওয়েবসাইটে। এখানে গিয়ে আমি আজকে সিলেক্ট করবো ESEAS লিখলাম, দেখুন চলে এসছে একদম ইস্টার্ন ডুয়ার্স। তার ফলে এই 158টা কলেজের কিন্তু নাম এখানে রয়েছে, চলে এসছে। তোমরা যারা বিএডের জন্য আবেদন করছো 2023-25 এখন আবেদন করছো, তোমরা কিন্তু SVMCM স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং SVMCM স্কলারশিপ তোমরা পাবে। তার ফলে তোমাদের যদি 60% মার্কস থাকে, তোমরা মাসে 1500 টাকা করে কিন্তু এই স্কলারশিপটা পাবে। শুধু ইস্টার্ন ডুয়ার্স কেন, আমি আরও একটা যেটা কলেজের নাম দেখছিলাম, যেটা ছিল হচ্ছে বৈকুণ্ঠ কলেজ অফ এডুকেশন। দেখি বৈকুণ্ঠ কলেজ অফ এডুকেশনটা আছে কিনা। জাস্ট আমি এখানে গেলাম, আমি জাস্ট এইভাবে লিখলাম BAI লিখলাম, দেখুন চলে এসছে বৈকুণ্ঠ কলেজ অফ এডুকেশন। আমি ধরুন আর একটা ডিস্ট্রিক্ট দেখাচ্ছি, ধরুন আমি এবার দেখাচ্ছি বাঁকুড়া। বাঁকুড়াতে গিয়ে আমি সিলেক্ট করছি, ধরুন টেকর আছে, ওয়েস্ট পয়েন্ট আছে, আমি এই দুটো কলেজই দেখতে চাই। তাহলে আমি আবার চলে গেলাম, গিয়ে আমি এখানে আলিপুরদুয়ারটা সিলেক্ট করে দিলাম এবং এখানে আমি নিয়ে এলাম বাঁকুড়া নিয়ে এলাম এবং তার সাথে প্রেজেন্ট কোর্স অফ ইনস্টিটিউশন আমি টেকর দেখছিলাম, তাহলে টেগর লিখলাম, দেখুন চলে এসছে একদম টেকর B.ed কলেজ। এরকম লাইভ ভিডিও এরকম হাতে ধরে শেখানো কিন্তু শুধুমাত্র আরজিটিকে পাবেন, তাই সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করে রাখুন। তারপরে আমরা আরেকটা যেটা কলেজ দেখছিলাম টেকরের পর ওয়েস্ট পয়েন্ট স্কুল বলে একটা রয়েছে, তো সেখানে আমি দেখার জন্য আমি জাস্ট এখানে চলে গেলাম, আবার আমি প্রেজেন্ট ইনস্টিটিউশনে চলে গেলাম এবং সেখানে আমি লিখলাম ওয়েস্ট, দেখি এখানে পেলাম কি না। দেখুন এই যে রয়েছে ওয়েস্ট পয়েন্ট স্কুল অফ এডুকেশন। তারপরে এইভাবে আপনাকে কিন্তু চয়েস করে করে দেখতে হবে। আমি লাস্ট আরেকটা দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটা ডিস্ট্রিক্টে হুগলি রয়েছে, হাওড়া রয়েছে, কলকাতাতে একটাই কলেজ রয়েছে, আমি বাংলার রেসপেক্টে নর্থ 24 পরগনায় গেলাম আমি, এখানে আমার চলে এসছে বারাসত সুভাষচন্দ্র কলেজ অফ এডুকেশন চলে এসছে, বসিরহাট চলে এসছে। তো ধরুন আমি এখান থেকে আজকে এবার আমি সিলেক্ট করলাম, ধরুন এখানে বাঁকুড়াতে গিয়ে আমি গেলাম, বাঁকুড়াটাকে আমি সিলেক্ট করে দিলাম হচ্ছে নর্থ, অর্থাৎ আমি নর্থ 24 পরগনা দেখতে চাইছি। তো এখানে গিয়ে আমি যেটা প্রথমে দেখছিলাম বারাসাত দেখছিলাম, দেখুন এখানে চলে এসছে বারাসাত কলেজ অফ টিচার এডুকেশন চলে এসছে। আর একটা আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে নাম দেখলাম বসিরহাট, তাহলে বসিরহাট লিখি, BAS লিখলাম, দেখুন এই যে বসিরহাট চলে এসছে মহাবোধি কলেজ অফ এডুকেশন। এইভাবে আপনি আপনার নামগুলো দেখতে পাবেন কলেজের, বুঝতে পারলেন, এই যে দুটো কলেজ দেখালাম। এবার একটা কথা বলে দিই, অনেক সময় আপনারা কিন্তু কিছু কিছু কলেজের নাম এখানে পাবেন না, একটা দুটো কলেজের নাম পাবেন না ডিস্ট্রিক্ট ওয়াইজ। কেন পাবেন না, কারণ তাদের মেবি অ্যাফিলিয়েশন মানে এখানে এন্ট্রি নেই। তাদেরকে যেটা করতে হবে, কলেজকে এন্ট্রি করতে হবে SVMCM ওয়েবসাইটে, তাহলেই তারা SVMCM জন্য অ্যাপ্লাই করতে হবে সেই স্টুডেন্টসগুলো। তার জন্যই আপনাদের এইভাবে কিন্তু টোটাল আবেদন করতে হবে। লাইক আমি এখানে নর্থ 24 পরগনার যেমন আমি আবেদন করছিলাম, ধরুন আমি এখানে এটা সিলেক্ট করলাম, এই যে আদ্যাপীঠ সিলেক্ট করলাম, ধরুন এখানে নেম অফ দ্য অ্যাফিলিয়েটিং ইনস্টিটিউট, তাহলে বাবা সাহেব আম্বেদকার এইভাবে সিলেক্ট করছেন। এবার তো ডিসিপ্লিন অফ দ্য কোর্স, এটা হচ্ছে এডুকেশন লিখবেন এখানে, এবং তারপরেতে কত বছরের কোর্স, 2 বছরের কোর্স, তার সাথে ডেট অফ অ্যাডমিশন সেটা আপনাকে লিখতে হবে। এখানে একটাই অসুবিধা, তার ফলে 158টা কলেজও আবেদন করতে পারবেন, প্লাস যে 500টা টোটাল কলেজ রয়েছে 158 নিয়ে, তাদেরও কিন্তু আপনি আবেদন করতে পারছেন। কিছু কিছু কলেজ যেগুলো নাম পাবেন না, সেগুলো কলেজের ফল্ট, সেখানে কলেজের সাথে কথা বলুন, কলেজ কিন্তু সেগুলোকে ঠিক করবে, অর্থাৎ কলেজ সেই নামগুলোকে এন্ট্রি করাবে। এবার একটা ব্যাপার হচ্ছে, এদের তো লাস্ট ডেট আপনারা পাচ্ছেন না, তাহলে লাস্ট ডেটটা কি দেখুন, মোটামুটিভাবে ঐক্যশ্রীর যদি আমরা ওয়েবসাইটে চলে আসি, ঐক্যশ্রীর ওয়েবসাইটে কিন্তু অলরেডি ঐক্যশ্রীর তরফ থেকে, যেখানেও আপনারা যারা আজকে মাইনরিটি স্টুডেন্টস আছে তারাও তো SVMCM আবেদন করতে পারে, তারাও বিএডের জন্য আবেদন করতে পারে। তো মাইনরিটি স্টুডেন্টসের জন্য এখানে ঐক্যশ্রীর তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, এবং ঐক্যশ্রী যেটা জানিয়ে দিচ্ছে যে 31শে মার্চ 2024 হচ্ছে লাস্ট ডেট, এই যে এখানে বলে দিয়েছে 31শে মার্চ 2024 হচ্ছে লাস্ট ডেট। এর মধ্যে আপনাদের কিন্তু আবেদনটা করে নিতে হচ্ছে। আমি জাস্ট এই অ্যাডভার্টাইজমেন্টটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি।
যদিও ঐক্যশ্রীতে 31শে মার্চ 2024 মানে হচ্ছে SVMCM এর যে আমাদের যেটা অন্যান্য কাস্টদের জন্য যেটা রয়েছে, অর্থাৎ ডাইরেক্ট যে SVMCM রয়েছে যেখান থেকে দেখালাম, তাদেরও তার মানে আপনি 31শে মার্চ অবধি ধরে চলুন। 31শে মার্চ 2024, তার ফলে এটা এক্সটেন্ডার নাও করতে পারে, কারণ তারপরে আবার নতুন সেশন চলে আসবে। যদিও এটা জানুয়ারি ফেব্রুয়ারি অবধি থাকে, এবছর কিন্তু মার্চ অবধি রয়েছে। এবার একটা ব্যাপার হচ্ছে, আপনি 21 তারিখের মধ্যে আবেদন করে কলেজের দায়িত্ব ওই সঙ্গে সঙ্গে আপনার প্রসেসগুলো কমপ্লিট করিয়ে নেওয়া, কারণ অলরেডি আমাদের যেটা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি বলেই দিয়েছে যে খুব তাড়াতাড়ি তারা কলেজের প্রসেসটা কমপ্লিট করে দিচ্ছে। ইমিডিয়েটলি আপনাকে SVMCM আবেদন করে নিতে হবে যাতে আপনারা টাকাটা পান। তার ফলে একটু তাড়াতাড়ি করতে হবে পুরো জিনিসটা, আমাদের কিন্তু ওয়েট করলে চলবে না। আমাদের ডেটগুলো খুব ভাইটাল ডেট, এবং এই কলেজে যখনই নাম আসবে, নাম আসার কলেজে ভর্তি হয়ে গেলে, ভর্তি কমপ্লিটেশন হয়ে গেল, সেই দিনকেই আপনাকে SVMCM এর আবেদনটা কিন্তু কমপ্লিট করতে হচ্ছে, তাহলেই SVMCMটা আপনারা পাবেন। লাস্ট সুযোগটা কিন্তু হারালে চলবে না। ভালো থাকবেন। পরবর্তী আপনাদের আরও একটা এরকম কোয়ারির আপডেট নিয়ে চলে আসবো, লাইভ দেখিয়ে দেবো আপনাদের সাথে যে কীভাবে সম্ভব SVMCM স্কলারশিপ বা আদার্স কিছু। আর অন্যান্য যে সমস্ত কোর্সগুলো রয়েছে, D.EL.ED বলুন বা অন্যান্য MBA বলুন বা BA BSc বলুন, তাদেরও কিন্তু আবেদন চলছে 31শে মার্চ অবধি। তারাও আবেদন কিন্তু করতে পারবে। তার ফলে আপনারা আবেদনটা কিন্তু 31শে মার্চের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করুন। যদি ডেট বাড়ে তো ভালো খবর, যদি ডেট না বাড়ে অসুবিধা নেই। আরেকটা কোশ্চেন আসবে, 96টা কলেজ যাদের অ্যাফিলিয়েশন আসতেই 31 তারিখ কেটে যাবে, তাদের কি হবে? সেটা তো যেহেতু ক্যালকাটা হাইকোর্টে রয়েছে, যারা লার্নেড অ্যাডভোকেটরা যারা রয়েছে রিপ্রেজেন্ট করছে 96 কলেজের জন্য, তারা নিশ্চয়ই সেটা রিকোয়েস্ট করবে, যেরকম ইউনিভার্সিটির কাছে করছে যে অ্যাফিলিয়েশন যাদের দিয়ে দেওয়া হয়, নিশ্চয়ই তারা স্টেটের কাছে রিকোয়েস্ট করবে। স্টেট নিশ্চয়ই 96টা কলেজের জন্য রিওপেন করতেও পারে, তবে সেটা তো কোর্টের আন্ডারে রয়েছে, আমরা সেটা পরবর্তী জানতে পারবো। বাট এখন যারা আবেদন করছো সবাই পাবে স্কলারশিপ, যদি নাম্বার থাকে। ভালো থাকবে, বেস্ট অফ লাক।